তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আজকে একটা নতুন কুমোরটুলির উদ্দেশ্যে চলে এসেছি বেলেঘাটাতে। বেলেঘাটার ঠিক কোথায় আছি সেটা কিন্তু ভিডিওটা টোটাল এন্টারটা দেখতে পেলে মানে দেখলে তখন তোমরা বুঝতেই পারবে। আর কোথায় এসেছি সেটা তো তোমাদেরকে বলবো। দেখতে পাচ্ছ স্টুডিওর ভেতরে। জায়গাটা নতুন না, জায়গাটা পুরনো, আর শিল্পীও পুরনো, কিন্তু আমার চ্যানেলে নতুন বলে সেই কারণে বললাম। যারা জানো তারা তো জানোই, আর যারা যারা নতুন মানে জানো না এই শিল্পীর ব্যাপারে তারা তো অবশ্যই জেনেই যাবে এই ভিডিওটার পরে। দেখতে থাকো, আশা করি এই শিল্পীর কাজ তোমাদের ভালো লাগবে। চলো ভিডিও আর বেশি বকবো না, দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো। দেখতে পাচ্ছ সুশান্ত দাসকে কিন্তু পেয়ে গেছি আমাদের চ্যানেলে। তো দাদা আপনাকে অসংখ্য ওয়েলকাম, স্বাগতম তো আমাদের ঠাকুর দেখা ইউটিউব চ্যানেলে। প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছেন? ভালো আছি, খুব ভালো। আচ্ছা, তো যেটা কোয়েশ্চেন থাকবে সব মানুষের, যারা আপনাকে প্রথমবার দেখছে আর যারা জানে তারা তো জানেই, আমরা যারা দেখে থাকি যে পালরা ঠাকুর বানিয়ে থাকি তাদের সারনেম পাল হয়। তো দাস, সুশান্ত দাস মানে কেন, মানে এই প্রফেশনটাই কেন, একটু জার্নিটা যদি বলো। ছোটবেলায় শখ ছিল, সেটাই কোনো সময় একটা আমাকে নিজের মধ্যে জেদ বাড়ি দিয়েছিল যে নিজেকে কিছু একটা দাঁড়ানোর, এইটাই একটা রাস্তা। হ্যাঁ, পড়াশোনা করতে করতে চাকরি বাকরির চেষ্টা কোনোদিনই করিনি। এই করতে করতে আজকে মানুষের ভালোবাসায়, সবার আশীর্বাদে আজকে এইটুকু জায়গায় পৌঁছে গেছি। আচ্ছা, এই প্রফেশনটা কত দিনের? আমার এটা প্রায় 27-28 বছর হবে। মানে 27 মানে 30 বছরই বলা যেতে পারে, মানে যদি ধরি, হ্যাঁ, মানে 30 বছরই মানে বলা যেতে পারে। আচ্ছা, তোমার তো বললে প্রায় 30 বছরের এই লাইফ, মানে কিছু যদি স্মরণীয় ঘটনা যদি দর্শকদের সাথে শেয়ার করতে চাও তোমার মতো করে। এই প্রফেশনটা তো আমার ফ্যামিলিগত না, কিন্তু আমার সত্যি খুব মানে ভালো লেগেছে। মানুষ আমাকে ভালোবেসেছে, মানুষ আমাকে সম্মান দিয়েছে, আর মানুষের ভালোবাসা সম্মানই তো আজকে এই জায়গায় এসছে। তা আমিও তাদের জন্য সবসময় চেষ্টা করব ভালো কিছু নতুনত্ব ঠাকুর তৈরি করা, হ্যাঁ, মানুষকে খুশি করা, তারাও আমাকে আশীর্বাদ দিক, এটাই চাই। আচ্ছা, তো যেটা এখন কাজের কথায় আসি, যে মানে এখন কি অর্ডার নিচ্ছ, মানে বা এখন তো সবে সবে রথ গেল, মানে রথের পর দিয়েই আমাদের অর্ডারটা হয় বেশি, মানে শুরু কি হয়ে গেছে? আগে মোটামুটি পয়লা বৈশাখ থেকে অর্ডার পত্র হওয়া শুরু হয়েছে, পরিমাণে কম, রথের পর থেকে পরিসংখ্যানটা বেড়ে যায়। মানে এখন এলে মোটামুটি তোমাদের ঠাকুর পাবে। যে তোমাদের একটু যদি ধারণা দাও দর্শকদের, মানে কিরকম রেঞ্জ থেকে শুরু করে কিরকম অব্দি তোমার কাছে ঠাকুর পেতে পারে দর্শকরা? আমাদের তো আমরা যত ছোটই ঠাকুর করি মোটামুটি 1 লাখ টাকা থেকে শুরু। মানে 12 বাড়ি যেগুলো হয়, হ্যাঁ 12 বাড়ি, ওগুলো ছোট, ওই চালিয়ে নিয়ে ওই 13-14 ফুট হবে, 13-14 ফুট হয় মোটামুটি। ওইগুলো তাও মানে এর মতো হবে। হ্যাঁ, ওগুলো 1 লাখ টাকার দাম পড়ে। আর যদি মানে এরকম বাড়িতে যেরকম মানে এক চালার ঠাকুর মানে যেগুলো হয়, খুব ছোট ঠাকুর হলে 5.5 ফুট 5 ফুট ঠাকুর হলে 50,000 টাকা, এরকম 50,000 টাকার মধ্যে। আর আচ্ছা, কতদিন অব্দি অর্ডার নেবে? মানে মোটামুটি আমাদের ওই 15 আগস্টের মধ্যে কমপ্লিট হয়ে যায়। মানে 15 আগস্টের মধ্যে কমপ্লিট হয়ে যায়, এখন থেকে 1-1.5 মাসের মধ্যে সব কমপ্লিট হয়ে যায়। আরেকটা কথা জিজ্ঞেস করব, যেটা দর্শকরা দেখতে চায়, মানে চক্ষুদানার রং কবে থেকে তোমার শুরু হচ্ছে, মানে অ্যাপ্রক্স যদি তাও বলো, মানে আমরা দেখাতে পারবো। ওই সেপ্টেম্বর মাসের প্রথম দিক দিয়ে শুরু, মানে ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে। আচ্ছা, আমার যে অডিয়েন্স আছে তারা কিন্তু বিভিন্ন স্টুডিও, বিভিন্ন পালের স্টুডিওর বিভিন্ন রকম ঠাকুর যে ডেলিভারির ভিডিওগুলো সেগুলো দেখতে পছন্দ করে আর দেখতে চায়ও। কবে থেকে ডেলিভারি ফার্স্ট দেখাতে পারবো দর্শকদেরকে? মোটামুটি মহালয়ার 3-4 দিন আগের দিয়ে আমাদের ডেলিভারি শুরু হয়ে যায়। আর মোটামুটি ওই আমাদের 12-13 ফুট ঠাকুর, মানে হাইয়েস্ট আছে, মানে চালা নিয়ে ওই 15 ফুট আরো বেশি হয়ে যাবে, মানে 20 ফুটের কাছাকাছি। হ্যাঁ, প্রায়, মানে চালা নিয়ে সমস্ত কিছু নিয়ে 18 ফুট হবে। মানে তাহলে মানে মহালয়ের মানে 2-1 দিন আগে থেকে এলে মোটামুটি দেখাতে পারবো। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে এই বছরের জন্য, দুর্গাপুজোর জন্য? দর্শকদের উপরে মানে আস্থা, মানে দর্শকদের জন্যই আমরা শিল্পী। তা ওরা যদি এই উৎসাহ আগ্রহ নিয়ে না আমাদের কাছে আসে, আমরা কিসের শিল্পী? আমাদের কোনো শিল্পত্বই থাকবে না। তা দর্শকদের ভালো, সবসময় দর্শকরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করুক। সবসময় তারা আমাদেরকে উৎসাহ দিক, আর সবাই বড় পুজো করুক, সুন্দর করে পরিবেশ তৈরি করুক, পাড়ার সবাইকে নিয়ে চলুক, ছোট বড়, খুব সুন্দর পুজোর একটা সাবেকি পরিবেশ গড়ে উঠুক প্রতি পাড়ায়, এটাই আমি দর্শকদের বলবো। আচ্ছা, আর যারা নতুন এখানে আসবে, তোমার একটু ঠিকানাটা একটু বলে দাও।
এখানে আসতে হলে বেলেঘাটা আসতে হবে, শিয়ালদা দিয়ে যে কোনো অটো কিংবা বাস ধরে রাসমণি বাজার নামতে হবে। রাসমণি বাজার নেবে ওখান দিয়ে বলতে হবে যে 33 নম্বর চালপট্টি রোড যাবো, আর আমার নাম বলে সুশান্ত দাস বললে যে কেউ। আচ্ছা, তোমার একটু মানে সুবিধার জন্য নাম্বারটা যদি বলে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 9831253527। এটা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর মোবাইল নাম্বার? হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার। আর অসংখ্য ধন্যবাদ দাদা, তুমি অনেকক্ষণ সময় দিয়েছো আমাদেরকে, অসংখ্য ধন্যবাদ। আবার অবশ্যই আসবো, তখন আবার তো দেখা হবেই। অসংখ্য ধন্যবাদ। কত বড় বড় মা দুর্গা কিন্তু দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কিন্তু সাইড অ্যাডাল দেখতে পাচ্ছ। এটা দেখে মনে হচ্ছে, যতটুকু দেখে মনে হচ্ছে গণেশেরই স্ট্রাকচারগুলোকে করে করে রাখা হয়েছে পরবর্তীকালে কাজ হওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মা দুর্গার স্ট্রাকচার কিন্তু শুরু হয়ে গেছে কাজ, একটার পর একটা তোমাদেরকে দেখাবো। তো চলো ভেতর দিকে যাই। দেখতে পাচ্ছি এখানে অনেক কিন্তু মা দুর্গার কিন্তু মুখমণ্ডলও লাগানো হয়ে দেখতে পাচ্ছ সামনেতে। আর এখানেও কিন্তু অনেক বড় বড় কিন্তু মা দুর্গা দেখতে পাচ্ছ, 10 ফুটের কিন্তু ওপরে দেখতে পাচ্ছ। আমি একদম কিন্তু মায়ের পায়ের তলায় দাঁড়িয়ে আছি, আর দেখতে পাচ্ছ একদম কিন্তু সিলিং ছুঁয়ে গেছে, মানে মাথা টাতা আর চালা টালা নিয়ে কিন্তু বোধহয় 15 ফুটের কাছাকাছি হয়ে যাবে দেখতে পাচ্ছ। আর অনেক বড় বড় কিন্তু প্রতিমা আছে, একটার পর একটা তোমাদের সবকটাই দেখাই। দেখতে পাচ্ছ দেখো, তোমাদের একদম কিন্তু ঢুকতেই একদম কিন্তু সামনেই কিন্তু দেখতে পাচ্ছ মায়ের মুখটা কতটা সুন্দর। দেখো দেখো, আমি একদম তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। এটা কিন্তু মনে হয় তোমার ওই 10 ফুটের মধ্যেই প্রতিমাটি হবে। দেখতে পাচ্ছ মায়ের পুরো একদম কমপ্লিট কিন্তু কাজ হয়ে গেছে, হাত থেকে চেটো থেকে পায়ের পাতা থেকে এমনকি মায়ের মুখমণ্ডলটাও কিন্তু লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। চলো একটু ভেতরে যাবো, ভেতরে গিয়ে আরও অনেক প্রতিমা আছে, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাই। দেখো প্রতিমা তো তোমাদের দেখাবো, একদম কিন্তু ঢুকতেই দেখতে পাচ্ছ ওই গোডাউন থেকে একদম মানে গেট থেকে ঢুকলাম, ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছ কত বড় একটা মোল্ড, মানে ছাঁচ কিন্তু রাখা আছে, মানে পরবর্তীকালে হয়তো ছাঁচের কাজ হবে সেই কারণে। কতটা বড় দেখো, মানে আমার হাত দেখো, হাতের থেকেও মানে কতটা বড়, মানে হাতটা পুরোটা আসছে না, দুখানা কিন্তু ছাঁচ রাখা আছে। আর ঠিক তার ওপরেই দেখো কত বড় একটা স্ট্রাকচার করে রাখা হয় দেখতে পাচ্ছ, মানে একদম মহিষের কিন্তু পেট চিরে কিন্তু দেখতে পাচ্ছ মহিষাসুর বেরিয়েছে। দেখো পুরো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো, দেখো মহিষের পুরো পেটটা চিরে কিন্তু মহিষাসুর বেরিয়েছে, মানে খুব সুন্দরভাবে কিন্তু স্ট্রাকচারটা করা হয়েছে। আর দেখো কতটা সুন্দরভাবে মা কিন্তু একদম সিংহের পিঠে কিন্তু উঠে কিন্তু মহিষাসুরকে বধ করছে, মানে স্ট্রাকচারটা কতটা সুন্দর দেখো টোটালটা। আর অনেকটাই কিন্তু মানে একদম যখন চালি টালি হবে এরপরে মানে মুখ টুক বসবে, মানে 10 ফুট মানে ওই মানে 12 ফুটের অ্যাভাব কিন্তু চলে যাবে। আর দেখো এই দিকে দেখো, এর ঠিক পাশেই দেখো মানে মায়ের কিন্তু দুখানা মায়ের কিন্তু দেখতে পাচ্ছ পাশাপাশি কিন্তু মুখ লাগানো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখান থেকে দেখে তোমাদের যতটুকু দেখাতে পারছি, দেখো কতটা সুন্দর, দেখো মায়ের মুখটা একদম টানা টানা মায়ের চোখ। একটু সামনে থেকে গিয়ে তোমাদের দেখাবো ওই মায়ের মুখটা। আর এইদিকেও কিন্তু মায়ের দেখতে পাচ্ছ মুখমণ্ডল কিন্তু লাগানো হয়ে গেছে। চলো একটু যাই, তোমাদের সামনেটা গিয়ে দেখাই। দেখো একদম কিন্তু আমি ওখানটা দাঁড়িয়েছিলাম, ওখান থেকে একদম কিন্তু সামনে চলে এলাম। দেখো কতটা বড় মায়ের মুখটা দেখো, আর মায়ের প্রতিমাটাও কতটা বড়। আমি একদম কিন্তু মানে জায়গা যেহেতু একদম শর্ট, একদম দুখানা প্রতিমার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। দেখো একদম কিন্তু সামনে আমি দাঁড়িয়ে আছি, আর দেখো তোমাকে দেখাতে পাচ্ছি কতটা সুন্দর, দেখো প্রতিমার মুখটা কতটা সুন্দর দেখো। আর এদিকেও দেখো কতটা সুন্দর দেখো লাগছে, কতটা মায়ের মুখটা কতটা সুন্দর দেখো। মানে আমি নিচ থেকে দেখাচ্ছি, যদি একটু দূরে যেতে পারতাম তোমাদের দেখাতে পারতাম। পরবর্তীকালে যখন আবার আসবো, চক্ষুদান হবে, আবার তো অবশ্যই আসবো, যখন চক্ষুদান হবে তখন কিন্তু আবার তোমাদের আমি দেখাতে পারবো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, আমি যতটুকু দেখাতে পারছি আমি তোমাদের সামনে থেকে দেখাতে পারছি না, নিচ থেকে লো অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর মায়ের মুখখানা দেখো। তো চলো এবার দেখো ভেতরে আরো এই যে এই মানে ঠিক এই দেওয়ালটার পেছনে কিন্তু আরো প্রচুর ঠাকুর আছে, সেটা তোমাদের দেখাই। চলো দেখো এই প্রতিমাগুলো তো দেখালাম, আর এদিকেও কিন্তু সেরকমই কিন্তু 1 মিটার কাজ হয়ে কিন্তু রাখা হয়। দেখতে পাচ্ছ 4টে কিন্তু বড় বড় প্রতিমা দেখতে পাচ্ছ, একদম 15 ফুটের কাছাকাছি কিন্তু 4টে। এদিকে মানে কাজগুলো এখন অসম্পূর্ণ, মানে আস্তে আস্তে যত দিন যাবে আস্তে আস্তে এগাবে কাজ। আর দেখো ভেতরে আমি যদি যাই, একদম কিন্তু এটা ভেতরের অংশে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশিরভাগ প্রায় প্রতিমাই কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখো ঢুকতে না ঢুকতেই দেখো কত ছাঁচ কিন্তু সুন্দরভাবে তৈরি করে প্লাস্টিকে করে র্যাপ করে রাখা আছে, ধুলোবালি যাতে না হয়ে যায়। আর এদিকে দেখো কত বড় বড় ছাঁচ কিন্তু মায়ের কিন্তু রাখা আছে দেখো। আর দেখো তার ঠিক ওপর থেকে দেখো কত যতগুলো ঠাকুর এখানে আছে সব কটা কিন্তু দেখতে পাচ্ছ মানে মুখমণ্ডল আর কাজ কিন্তু বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। মানে দেখতে পাচ্ছ অসুরের কাছ থেকে সিংহ, দেখো সিংহের কাজটা কতটা সুন্দর, দেখো কতটা রিয়েলিস্টিক ভাবে সিংহটাকে করা হয়েছে। দেখো মানে দাঁতের কাজটা দেখো কতটা মানে একদম মনে হচ্ছে রিয়েলিস্টিক টোটাল মানে কাজটা দেখো। আর মায়ের মুখটা কিছু বলার নেই, দেখো কতটা সুন্দর দেখো মায়ের মুখ দেখো, দেখতেই পাচ্ছ। আর দেখো এইদিকে দেখো, এই দিকে ঠাকুরগুলো তো দেখালাম, এদিকে পরপর দেখো যদি দেখি এখানে 1 2
3 আর 4টে ঠাকুর আছে এইদিকে, টোটাল মানে কাজগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখো টোটাল এইদিকে যদি এবার মুখটা ফেরাই, দেখো টোটাল এখানেও দেখো কতটা সুন্দরভাবে কাজটা করা হয়েছে। দেখো অসুরে আবার এরকম সুন্দরভাবে মালা পরানো হয়েছে, আবার কানের দুলো কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। আর অসুরের মুখটাও কিন্তু বিশাল মানে রাগী টাইপের। আর দেখো মায়ের মুখটা তো কিছু বলার নেই, বারবারই বলছি একটাই কথা যে মায়ের মুখটা অসাধারণ দেখতে। দেখো আর দেখো এদিকে দেখো অসুরের স্ট্রাকচারটা দেখো, খালি এরকম কিন্তু তেরে কিন্তু মাকে মারতে যাচ্ছে, আর মা কিন্তু দেখতে পাচ্ছ অসুরকে বধ করছে। দেখো আমি দেখো যতটুকু তোমাদের দেখিয়ে বোঝানোর চেষ্টা করছি, দেখো টোটালটা কিন্তু অনেকটা কিন্তু বড়, মানে 10 ফুটের তো প্রতিমা হবেই। আর দেখো অসুর মানে এখানে দেখো সিংহ কিন্তু এরকম মানে মহিষকে কিন্তু কামড়াতে যাচ্ছে, এরকম একটা স্ট্রাকচার। আর এদিকে কিন্তু ঠোকাটা একদমই ডিফিকাল্ট, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। আমি তাই জন্য তোমাদের বাইরে থেকে দেখাতে মানে চাইছি, কেন ঢুকলে ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছ একদমই সরু একদম প্যাসেজ, তাই জন্য ঢুকছি না ভেতর দিক থেকে, তোমার বাইরে থেকে দেখাচ্ছি যতটুকু দেখানো আমার পক্ষে সম্ভব। দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে টোটাল প্রতিমাগুলোকে তৈরি করা হয়ে গেছে। এবার জাস্ট রঙের পালা দেখতে পাচ্ছি একদম কমপ্লিট। এদিকে বাইরে যে বড় বড় যে প্রতিমাগুলো আছে, বাইরেই বেশিরভাগ বড় প্রতিমাগুলো আছে, তো সেইগুলো কিন্তু এখনো রং শুরু হয়নি, যদিও বা মানে আরও কাজ বাকি আছে। 2 মিনিটের কাজ, মানে 1 মিনিটের কাজ সবে মানে করে রাখা আছে, 2 মিনিটের কাজ এখন হবে। আর এই প্রতিমাগুলো দেখতে পাচ্ছ টোটালটাই কিন্তু রেডি হয়ে গেছে। আচ্ছা, টোটাল ভিডিওটা কেমন লাগলো সুশান্ত দাসের? আমার এই চ্যানেলে প্রথমবার মানে 2 বছর লাগলো ওনার সিডিতে আসতে। যাই হোক মানে অ্যাট লাস্ট এসছি, তো যাই হোক খুব এসে ভালো লাগলো, কাজ দেখেও খুব ভালো লাগলো। তার সাথে কথা তো বললাম, তোমার দেখতেই পেলে কোথায় কী জায়গা, কোথায় কী পেয়ে। বেলেঘাটার রাসমণিবাজারের চাউল ভর্তি বললে সবাই চিনে যাবে সুশান্ত দাসকে। তো অবশ্যই তোমরা আসো, এসে অর্ডার দাও যদি তোমাদের অর্ডার দেওয়ার থাকে। এই বছরে এখন অর্ডার নিচ্ছে, তারা দেখলে তোমাদেরকে বলেই দিল। তো যাই হোক অবশ্যই আসো। আর এই ভিডিওটা কেমন লাগে অবশ্যই কিন্তু লাইক করে জানিও, ভালো লাগে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর বেশি বেশি করে শেয়ার করে দিও, সুশান্ত দাসকে সব জায়গায় ছড়িয়ে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, কারণ এটাই আমাদের মোটিভেশন। তো চলো আরেকটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আর প্লিজ ফেসবুকে ফলো করে নিতে ভুলো না। আর 200K হচ্ছে, 2000 হতে আর বেশি দিন বাকি নেই। যাই হোক আজকের জন্য টাটা, একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো কাকু দেখা ব্লগ আর টাটা, কারণ আরও ভালো ভালো ভিডিও কিন্তু আসতে চলছে। চলো টাটা।